রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগের শ্লোক 21 থেকে 23। ওম নমঃ ভগবত বাসুদেবায়। ত্রিবিধম নরকস্য ইদম দ্বারম নাশনম আত্মনা কাম ক্রোধ তথা লোভ স্তন্মাৎস এসৎ এয়ম তেজত। অর্থাৎ কাম, ক্রোধ, লোভ এই তিনটি নরকের দ্বার, অতএব ওই তিনটি পরিত্যাগ করবে। এর তাৎপর্য এখানে আসরিক জীবনের কিভাবে শুরু হয় তার বর্ণনা করা হয়েছে। মানুষ কাম উপভোগ করবার চেষ্টা করে এবং তার অতৃপ্তিতে তার চিত্রে ক্রোধ ও লোভের উদয় হয়। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে মানুষ আসরিক জীবনে অধপতিত হতে চায় তাকে অবশ্যই এই তিনটি শত্রুর সঙ্গ বর্জন করতে হবে। এই তিনটি শত্রু আত্মাকে এমনভাবে হত্যা করে যার ফলে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকে না। শ্লোক 22। ওম নমঃ ভগবত বাসুদেবায়। এতো বিমুক্ত কৌন্তেয় তমোদারৈ ত্রিভি নর আচরিত আত্মনা শ্রেয় তত জাতি পরাম গতিম। অর্থাৎ হে কৌন্তেয়, এই তিন প্রকার তমোদার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার শ্রেয় আচরণ করেন এবং তার ফলে পরাগতি লাভ করে থাকেন। এর তাৎপর্য মানব জীবনের তিনটি শত্রু কাম, ক্রোধ ও লোভ থেকে সর্বদাই অত্যন্ত সতর্ক থাকতে হবে। কাম, ক্রোধ ও লোভ থেকে মানুষ যতই মুক্ত হয় তার জীবন ততই নির্মল হয়। তখন সে বৈদিক শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধের অনুশীলন করতে সক্ষম হয়। মানব জীবনের বিধিনিষেধগুলি অনুশীলন করার ফলে মানুষ ধীরে ধীরে আত্মজ্ঞান লাভের স্তরে উন্নীত হতে পারে। এই প্রকার অনুশীলনের ফলে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত লাভ করার সৌভাগ্য অর্জন করে থাকে তাহলে তার সাফল্য অনিবার্য। বৈদিক শাস্ত্রে ক্রিয়া ও প্রতিক্রিয়া সম্বন্ধিত যথাযথ কর্ম আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে নির্মল জীবনের স্তরে উন্নীত করার জন্য। সেই সমগ্র পন্থাটি সম্পূর্ণভাবে নির্ভর করছে কাম, ক্রোধ ও লোভ পরিত্যাগ করার উপর। এই পন্থায় জ্ঞান অনুশীলন করার ফলে আত্ম উপলব্ধির চরম স্তরে উন্নীত হওয়া যায়। ভগবত ভক্তির মাধ্যমে এই আত্ম উপলব্ধির পূর্ণতা লাভ হয়। এই ভক্তিযোগে বদ্ধ জীবের মুক্তি অনিবার্য। তাই বৈদিক প্রথায় 4টি বর্ণ ও জীবনের 4টি আশ্রমের নির্দেশ দেওয়া হয়েছে এবং তাকে বলা হয় দৈব বর্ণাশ্রম ধর্ম। সমাজে বিভিন্ন বর্ণ ও আশ্রমের জন্য ভিন্ন ভিন্ন বিধান নির্দিষ্ট হয়েছে এবং কেউ যদি যথাযথভাবে সেগুলি আচরণ করে তাহলে আপনা থেকেই সে আধ্যাত্ম উপলব্ধির চরম স্তরে উন্নীত হতে পারবে। তখন সে নিঃসন্দেহে মুক্তি লাভ করতে পারবে। শ্লোক 23। ওম নমঃ ভগবত বাসুদেবায়। য শাস্ত্র বিধিম উৎসৃজ্য বর্ততে কাম কারত ন স সিদ্ধিম অবাপ্লোতি ন সুখম ন পরাম গতিম। অর্থাৎ যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। এর তাৎপর্য পূর্বেই বলা হয়েছে মানব সমাজের বিভিন্ন বর্ণের ও আশ্রমের জন্য শাস্ত্রবিধি বা শাস্ত্রীয় নির্দেশ দেওয়া হয়েছে। সকলেরই কর্তব্য হচ্ছে এই সমস্ত বিধিগুলি অনুশীলন করা। কেউ যদি সেই নির্দেশগুলি অনুশীলন না করে কাম, ক্রোধ ও লোভের বশবর্তী হয়ে নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করতে থাকে তাহলে সে কখনোই সিদ্ধি লাভ করতে পারবে না। পক্ষান্তরে বলা যায় কোনো মানুষ সিদ্ধান্তগতভাবে এই সমস্ত শাস্ত্র নির্দেশ সম্বন্ধে অবগত হতে পারে, কিন্তু সে যদি তার নিজের জীবনে সেগুলি আচরণ না করে
তাহলে বুঝতে হবে যে সে একটি নরাধম। মনুষ্য শরীর প্রাপ্ত জীবের কাছে এটি প্রত্যাশা করা হয় যে সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার জন্য শাস্ত্র নির্দেশগুলি অনুশীলন করবে। সে যদি তা না করে তাহলে তার অধঃপতন অবশ্যম্ভাবী। কিন্তু সমস্ত বিধিনিষেধ ও নৈতিক আচার অনুষ্ঠান করেও সে যদি ভগবত তত্ত্ব উপলব্ধির স্তরে উন্নীত না হয় তাহলে বুঝতে হবে যে তার সমস্ত জ্ঞানই হচ্ছে ব্যর্থ। আর এমনকি ভগবানের অস্তিত্বকে স্বীকার করেও যদি সে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত না করে তবে বুঝতে হবে তার প্রচেষ্টা ব্যর্থ। তাই ধীরে ধীরে কৃষ্ণ ভাবনামৃত ও ভগবত ভক্তির স্তরে উন্নীত হতে হবে। তখনই কেবল সিদ্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। এছাড়া আর কোনো উপায়েই তা সম্ভব নয়। কাম করত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্ঞাতসারে মানুষ শাস্ত্রবিধি লঙ্ঘন করে কাম আচরণ করে। সেই আচরণগুলি নিষিদ্ধ জেনেও যদি তা আচরণ করা হয় তাকে বলা হয় খেয়াল খুশি মতো আচরণ করা। সে জানে যে সেগুলি অনুশীলন করা উচিত, কিন্তু তবুও সে তা করে না, তাই তাকে বলা হয় খামখেয়ালি। এই সমস্ত মানুষদের পরিণতি হচ্ছে যে তারা ভগবানের দ্বারা দণ্ডিত হয়। মানব জীবনের যে চরম সিদ্ধি তা তারা কখনোই লাভ করতে পারে না। মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে জীবনকে পবিত্র করা, এবং যারা শাস্ত্রবিধির অনুশীলন করে না, আচরণ করে না, তারা কখনোই পবিত্র হতে পারে না এবং তারা যথার্থ শান্তি লাভ করতে পারে না। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগের শ্লোক 21 থেকে 23। এইরকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।